আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল ভোটারের বয়সের সীমা যাতে 16 করা হয়, এবং এই মানুষগুলো যারা আমাদের ইয়াং পিপল আছে, যারা দেশ নিয়ে চিন্তা করছে, রাজনীতি নিয়ে চিন্তা করছে, তাদের যাতে ভয়েস রেজ করার একটা সুযোগ তৈরি হয়। যে 2001 সালে 40% ভোট পেয়েই 64% সিট পেয়েছে বিএনপি, আওয়ামী লীগ 40% ভোট পেয়েই সিট পার্সেন্টেজ পেয়েছে 20%। আবার 2008 সালে percentage of votes was 48 and 32, but সেখানে সিটের যে disparity, that's very stark. 48% ভোট পেয়ে আওয়ামী লীগ জিতেছে 76% সিট, আর 32% ভোট পেয়ে বিএনপি জিতেছে 10% সিট। তো এইখানেই বোধহয় প্রবলেমটা খুব স্পষ্ট হয়ে যায় যে আমাদের কারেন্ট যে সিস্টেমটা আছে সেখানে মানুষের রায় যেটা, ভোট যেটা, সেটা আসলে পরবর্তীতে যারা সংসদে যাচ্ছেন কতখানি প্রতিফলিত হচ্ছে। তো এই প্রবলেমটা আমাদের অ্যাড্রেস করা লাগবে, এবং এখানে যে কনভারসেশনটা শুরু হয়েছে দ্যাটস হেল্পফুল অ্যান্ড দ্যাটস হোপফুল, এবং এই কনভারসেশনটা যাতে আমাদের চলতে থাকে। এবং আপনারা যারা আছেন, আজকে যারা তরুণরা আছেন, এই প্রবলেমটা যদি আপনারা বোঝেন, সেটা ইটস আ ওয়েন ফ্রম টুডে। আই ফিল যে এই যে আমাদের ব্যবস্থাটা যেটা আছে, যেটা যে আসলে জনগণের রায়ের প্রতিনিধিত্ব করতে বাধা সৃষ্টি করে, দিস ইজ নট দ্য পারফেক্ট মেথড, এবং এটাকে আমরা কিভাবে পারফেক্ট করবো, দ্যাটস আ কন্টিনিউয়াস প্রসেস এজ ওয়েল। সেই কনভারসেশনটা যাতে আমরা শুরু করতে পারি। আজকে যে আলোচনা গণতান্ত্রিক ও প্রতিনিধিত্বমূলক নির্বাচন পদ্ধতির সন্ধানে, সেখানে উইটেড এমএনপি নিয়ে তো বললাম, এটা নিয়ে হোপফুলি উই উইল হ্যাভ কন্টিনিউয়াস ডিসকাশন। এছাড়া আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে প্রতিনিধিত্বমূলক নির্বাচন হবে এবং জনগণের রায়টা অ্যাকচুয়ালি প্রতিফলিত হবে যারা সাংসদ হবেন সেটার মাধ্যমে, কয়েকটা জিনিস আমরা অ্যাডভোকেট করেছি। 4টা জিনিস আমি খুব সংক্ষেপেই বলবো। প্রথমটা হচ্ছে একটা আপার হাউস, এটা পিআর এর ভিত্তিতে, অর্থাৎ বর্তমানে লোয়ার হাউসে যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সেখানে তো অনেকেরই যারা ভোট দিচ্ছেন সেটা ডিসকাউন্টেড হচ্ছে। আপনারাই দেখছেন যে ইভেন 40% ভোটের মাধ্যমে মেজরিটি গভর্নমেন্ট ফর্ম হচ্ছে, তার মানে বাকি যে 60% মানুষ যে ভোট দিল সেটার কোনো জায়গা বা প্রতিনিধিত্ব থাকছে না। সেটা অ্যাড্রেস করা যাবে যদি একটা আপার হাউস হয়, এবং সেটা হয় বেজ অন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ভোটের সংখ্যার অনুপাতে সেই আপার হাউসের মেম্বাররা সিলেক্টেড হবে। শুধু এতটুকুই না, আমরা চাই না যে শুধুমাত্র আপার হাউসের ভোটের ভিত্তিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়ে আসবেন, কিন্তু মানুষ জানবে না যে আমার ভোটের কারণে ওই দল আপার হাউসে কোন সাংসদকে পাঠাবেন, কোনো দুর্নীতিবাজকে পাঠাবেন, কোনো চাঁদাবাজকে পাঠাবেন কিনা, সেটা আমি যাতে আগে থেকে জানি। নির্বাচনের আগেই দলগুলো তার লিস্টটা পাবলিশ করে দিবেন যে আমার যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আমি আপার হাউসে ক্যান্ডিডেট পাঠাই, তাহলে এই যে আমার লিস্ট, এই মানুষগুলো আমার দলের পক্ষ থেকে আপার হাউসে যাবেন, আপনাদের প্রতিনিধিত্ব করবেন। তো যাতে আপনাদের ভোটগুলি কাউন্ট হয়, এবং পাশাপাশি আপনারা জানেন আপনি যে দলকে ভোট দিচ্ছেন, ভোট দিলে কোন মানুষটা আপার হাউসে যাবে সেটা আপনারা আগে থেকেই জানেন, আপনারা যাতে ব্লাইন্ড সাইডেড না হন। আমি ভোট দিলাম, দলটা ভালো, লোয়ার হাউসে যে ক্যান্ডিডেট আছে তাদেরকে আমি চিনি, মনে হচ্ছে তাহলে আপার হাউসে ওরকম মানুষ যাবে, কিন্তু আপনি ভোট দিলেন, তারপর দেখলেন যে না, আপার হাউসে আপনার যাদেরকে হয়তো আপনি চিন্তা করেছিলেন যাওয়ার কথা বা যাওয়ার মতো, সেটা না হয় অন্যরকম হলো, সেটাও যাতে না হয়। তো আপার হাউস পিআর এর পক্ষে আমরা কথা বলছি, পাশাপাশি পিআরে যারা যাবেন আপার হাউসে, সেটা যাতে দলগুলো আগে থেকেই ট্রান্সপারেন্ট থাকে এবং মানুষ আসলেই ইনফর্ম ডিসিশন এবং ইনফর্ম ভোটটা দিতে পারে। সেকেন্ডলি, আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, ডেমোগ্রাফিক উইন্ডো চলছে, বিপুল সংখ্যক ইয়াং পপুলেশন আছে, কিন্তু তাদের গভর্নেন্সের সাথে যুক্ত হওয়ার ব্যবস্থা, ফ্যাসিলিটিস, মেকানিজম খুবই কম, এবং অনেকেই আছেন বয়স 35 হয়ে গেছে কিন্তু এখনো ভোট দিতেই পারেন নাই। তার পাশাপাশি আমাদের অভ্যুত্থানে তো আমরা দেখেছি একদম ইয়াং মানুষ, ওরা গুলির ভয় না করে রাস্তায় নেমে গেছে। আমি বরিশালে একটা ইভেন্টে গিয়েছিলাম গত বছর, সেখানে ক্লাস 9-এ পড়া 2টা ছেলে, ওরা ক্যাডেট, ওরা একদম ছোট্ট একটা চিরকুটে প্রিন্ট করে নিয়ে আসছে যে কেন ওরা ভোট দিতে চায়, কারণ ওদের মনে হচ্ছে ওরা আন্দোলন করতে পারছে, ওরা কেন ওদের সাংসদ নির্বাচনে ওদের রায় থাকবে না। বলছিল যে লাগলে আমাদের পরীক্ষা নেন আপু, আমরা পরীক্ষা নিয়ে হলেও ভোটটা দিতে চাই, আমাদের জনপ্রতিনিধি নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। দ্যাটস আ সেন্টিমেন্ট, বাট অলসো we need to have mechanisms যেখানে আমরা young people who want to contribute to the country, who want to get involved in politics, সেই মেকানিজম যাতে থাকে। আমরা বলেছিলাম যে নির্বাচনে ভোট দেওয়ার বয়সের সীমাটা যাতে কমানো হয়, 16 করা হয়। গ্লোবালি অনেক এক্সাম্পল আছে, এবং there is ample research যেখানে দেখা গিয়েছে যে 16 করলে ওদের ডিসিশন মেকিং এ এবং ভোটের ক্ষেত্রে it doesn't have a bad impact, rather it's a good impact.
এবং আমাদের একদম রিসেন্ট যে এক্সপিরিয়েন্স আমরা দেখলাম যারা 16-17 ওরা রাস্তায় নেমে ইফ দে ক্যান ব্রিং আ fascist down they might as well have the capacity to elect their own representative আমরা সুযোগ দিচ্ছি না। তো আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা ছিল ভোটারের বয়সের সীমা যাতে 16 করা হয় এবং এই মানুষগুলো যারা আমাদের ইয়াং পিপল আছে যারা দেশ নিয়ে চিন্তা করছে রাজনীতি নিয়ে চিন্তা করছে তাদের যাতে ভয়েস রেজ করার একটা সুযোগ তৈরি হয়। নারী প্রতিনিধিত্ব নিয়ে চিন্তা করতে হবে। আমাদের যে বর্তমান ব্যবস্থা আছে সেখানে শুধুমাত্র মনোনয়ন দেয়া হয় দলের মাধ্যম থেকে, তারা সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে আসেন না। সরাসরি নির্বাচনের মাধ্যমে না আসলে যেটা হয় জনপ্রতিনিধিত্ব করার বিষয়টা থেকে দূরে থাকতে হয়, জনগণের সাথে সম্পৃক্ততা তৈরি হয় না। ওটা আমি হয়তো পরে যদি সুযোগ থাকে আলেক্সকে। এবং আরেকটা জিনিস আমরা বলছিলাম যাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয় সেটা হচ্ছে আমাদের যারা প্রবাসীরা আছেন তারাও যাতে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেন। আমাদের আরপি অনুযায়ী তাদের অধিকার আছে কিন্তু কখনোই বাস্তবায়ন হয়নি। তো আগামী নির্বাচনে যাতে আমাদের সকল প্রবাসী ভাই বোন ভোট দিতে পারে সেই ব্যাপারে একটা আহ্বান থাকবে। These are small steps which hopefully can go towards a representative democracy. আর আমাদের পিআর নিয়ে তো আলোচনা hopefully will continue.